আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে পারি। তার আগে আমাকে একটু কনফার্ম করেন আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? আচ্ছা মুক্তা, আপনার ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম নাকি আমি? তাহলে অন্য কারোর অ্যাকাউন্ট করে দিতে চাচ্ছি। আর কে আছেন? ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? মেহেদি হাসান, তুষার। আচ্ছা মেহেদি হাসান, আপনার স্ক্রিনটা শেয়ার করেন আর মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, করতেছি। আমি একটু আমার ইয়াগুলা ওই, জি, ব্রাউজার গুলো একটু ক্লোজ করে নিই, অনেকগুলো ওপেন করা তো। ঠিক আছে, একটু দ্রুত করবেন। জি। জি ম্যাম, শিওর। শেয়ার হয়েছে। আর যান, যে কোনো একটা ব্রাউজার নেন। আচ্ছা, এই ব্রাউজারে আপনার যে জিমেলটা আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট করব, ঠিক আছে? এই ব্রাউজারে কি কোনো মেল অ্যাড্রেস আছে? জি ম্যাম আছে, কিন্তু ওটা তাহলে ম্যাম ক্রোমে ঢুকি। হ্যাঁ, ক্রোম নেন। ওকে। জি ম্যাম। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। আমরা আপওয়ার্ক লিখে সার্চ করব। তো আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সেট আপ করেছি, এরকমই একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। তো এখানে আমাদেরকে একটা ছোট ইন্ট্রো দিয়েছে, আমরা একটু পড়ি। Upwork Global Incorporation, formerly Ellens Odesk, is an American freelancing platform headquartered in Santa Clara and San Francisco, California. The company was formed in 2013 as Ellens Odesk. After the merger of Ellens Inc. and Odesk Corporation, the merged company was subsequently rebranded to Upwork in 2015. আচ্ছা, এর মানেটা কি? এর মানে হচ্ছে আপওয়ার্ক পূর্বে এলেন্স ওডেস্ক নামে একটা কোম্পানি ছিল। ঠিক আছে, এলেন্স ওডেস্ক নামে এই কোম্পানিটা ছিল। এটা একটা আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, যার হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লেরা অ্যান্ড সান ফ্রান্সিসকোতে। এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালে এলেন্স ওডেস্ক নামে। ঠিক আছে, এরপর কি হয়, এটা মার্জ হয়ে কি এক মানে দুইটা কোম্পানি মার্জ হয়ে এটা রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে। এটা হচ্ছে 2015 সালে। মানে যখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালে, তার ঠিক 2 বছর পর
এটা রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে। আপওয়ার্কের সিইওর নাম হচ্ছে হেডেন ব্রাউন, আর হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে ইন্ট্রো আমরা জানলাম। আরো আপওয়ার্ক সম্পর্কে যদি আরো কিছু জানতে চান, তাহলে এখানে কিছু এফএকিউ আছে। ঠিক আছে, এইগুলো একটু যদি আপনারা পড়ে নেন তাহলে আপওয়ার্ক সম্পর্কে আরো একটু জানতে পারবেন। যেমন এখানে হাউ ক্যান আই আর্ন মানি ইন আপওয়ার্ক, আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমরা মানি ইনকাম করতে পারি। তো এখানে আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে। ঠিক আছে, যে ক্রিয়েট এ স্ট্রং প্রোফাইল, সাইন আপ অন আপওয়ার্ক অ্যান্ড ক্রিয়েট এ ডিটেইলড অ্যান্ড প্রফেশনাল প্রোফাইল, verify your skill, build a portfolio, set your rates, search and apply for jobs, communicate professionally, deliver high quality work। ঠিক আছে, রিকোয়েস্ট ফিডব্যাক। তো এইভাবে হচ্ছে কিছু গাইডলাইন দেওয়া আছে, এখানে আরো আছে। তো এই গাইডলাইন গুলো ফলো করলে হচ্ছে আমরা আপওয়ার্ক থেকে মানি আর্ন করতে পারবো। এছাড়া আরো কিছু কোয়েশ্চেন আছে, তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন। যে ডাজ আপওয়ার্ক পে গুড মানি, আপওয়ার্কে কি ভালো হচ্ছে টাকা ইনকাম করা যায় কিনা, বা ভালো হচ্ছে পেমেন্টটা করে কিনা। আচ্ছা, তো ইটস ফ্রি টু ক্রিয়েট অ্যান আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল অ্যান্ড ইউ উইল রিসিভ 40 কানেক্টস, সো ইউ ক্যান বিগিন বিডিং অন প্রজেক্টস রাইট away. হাই পেইং জবস ওভার 1/3 of US freelancer on Upwork earn at least $50 per hour. আচ্ছা, তো এখানে হচ্ছে বলছে যে আপওয়ার্কে হচ্ছে ফ্রিতে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করতে পারছেন। এরপর হচ্ছে 40 কানেক্টস আপনি ফ্রিতে পাচ্ছেন, এটা এখন দেয় না। ঠিক আছে, এখানে এই 40 কানেক্টসটা আগে 50 কানেক্টস দিত ফ্রিতে। এখন ওরা হচ্ছে কানেক্ট ফ্রিতে দেয় না, এটা কিনতে হয়। এগুলো সম্পর্কে আমরা পরে জানবো, ক্লাসে আমরা জানবো। তো এখানে বলছে যে তুমি হচ্ছে প্রজেক্ট দিতে পারো, প্রজেক্ট দিয়ে হচ্ছে বিট করতে পারো, এরপর হচ্ছে হাই কোয়ালিটির জব তুমি সার্চ করে নিতে পারো। আর আপওয়ার্কের ইউএস এর যারা ফ্রিল্যান্সাররা আছে ওরা হচ্ছে পার আওয়ার $50, অ্যাটলিস্ট $50 করে হচ্ছে ওরা আর্ন করে পার আওয়ারে। তো এখানে আরো কিছু অপশন আছে, যে হোয়াট ইজ আপওয়ার্ক এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, হাউ টু ওয়ার্ক অন আপওয়ার্ক ফর বিগিনার্স, আমরা যারা বিগিনার আছি বা শুরুর দিকে আমাদের হচ্ছে আমরা প্রোফাইল সেট আপ করছি, আমরা কিভাবে এখান থেকে আর্নিংটা করতে পারি। ঠিক আছে, এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। তারপর আরো কিছু কোয়েশ্চেন আমরা দেখতে পারবো। এখানে কিন্তু ডিটেলস লেখা আছে, এগুলো কিন্তু ব্লগ, আর এগুলো আপওয়ার্ক থেকেই হচ্ছে ওরা পাবলিশ করেছে, এগুলো পড়ে নিবেন। যে ইজ আপওয়ার্ক গুড ফর বিগিনার, যারা একদম বিগিনার আছে তাদের জন্য আপওয়ার্ক কি ভালো। তো আপওয়ার্ক ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস টু গেট স্টার্টেড উইথ ফ্রিল্যান্সিং অ্যান্ড গেট দ্য কোভিটেড আর্লি উইন। ঠিক আছে, ওরা বলছে যে আপওয়ার্ক বিগিনারদের জন্য ভালো। এরকম আরো অনেক কোয়েশ্চেন আসবে, যে ফাইবারের চাইতে বেটার কিনা আপওয়ার্কটা। ঠিক আছে, তো আপনারা এগুলো একটু পড়ে নিবেন, একটু পড়াশোনা করবেন, তাহলে আপওয়ার্ক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তো আমি হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য একদম আপওয়ার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ অপশনে যাব। এখান থেকে সাইন আপ করব। তো এখানে আপওয়ার্ক আমাদের কাছে জানতে চাইছে যে তুমি কি ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে চাচ্ছো নাকি ফ্রিল্যান্সার হিসেবে। তো যেহেতু মার্কেট প্লেস, এখানে হচ্ছে আমরা ক্রেতা হিসেবেও আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি, আবার বিক্রেতা হিসেবেও প্রোফাইল সেট আপ করা যায়। তো আমরা তো হচ্ছে সেলার, ঠিক আছে, ফ্রিল্যান্সার, তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইল ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে সেট আপ করবো। তো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এটা দিলাম। এরপর এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর কান্ট্রিটা দেওয়া আছে। তারপর হচ্ছে নিচে আমরা সাবমিট করব। মেহেদি আপনি লিখেন, আপনার নাম যেভাবে লেখা আছে সেভাবে লিখেন। অরিত্রী, ওই যে রুহিকে বলো আয়াতকে একটু লেখাতে। ওর বাংলা এক্সাম সম্ভবত ইয়ে থেকে ত থেকে, তথ দধ মূর্ধন্য।
আর স্বরবর্ণ হচ্ছে এ ওই উ ও, না রি এ ও, রি থেকে। দিয়ে আসো, তুমি পেন্সিল ইরেজার দিয়ে আসো। হ্যাঁ, এখানে আমরা ইয়েস আই আন্ডারস্ট্যান্ড করে দিব। এরপর হচ্ছে নিচে স্ক্রল করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, যাই হোক, দেখে নেবেন সিলেবাস। তথ দধ দন্ত ন, তথ দধ মূর্ধন্য ন আগে না। যাই না, সিলেবাস দেখে নেক। ওর ইয়েটা দেখে নাও, লেসন প্ল্যানটা দেখে নাও। আচ্ছা, এখন আমাদেরকে মেইলটা ভেরিফাই করতে হবে। জি ম্যাম। মেহেদি, আপনি জিমেইলে যান। এখান থেকে যাবো নাকি না, আলাদা? এখানে আপনি ও এই ব্রাউজারে থাকলে ওখান থেকেই যান। এই ব্রাউজারে যদি থাকে এখান থেকে যেতে পারবেন, আর নয়তো আবার সাইন ইন করতে বলবে। গো টু জিমেইল ইনবক্স, এখানে গেলে আপনাকে সাইন ইন করতে বলবে সম্ভবত। আচ্ছা, যান, একভাবে গেলেই হলো। ওই যে আপওয়ার্ক থেকে এসছে মেইল। টঠো থেকে সম্ভবত। ওর ইয়েটা, লেসন প্ল্যানটা একটু দেখো। জি ম্যাম। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মেলটা ভেরিফাই করার পর আমাদের রিডিরেক্ট করে হচ্ছে পরের পেজে নিয়ে এসছে। এখানে আমাদেরকে বলছে যে হে মেহেদি হাসান, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। তো এখানে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের অ্যান্সার আমাদেরকে দিতে হবে। তো আমরা এখান থেকে গেট স্টার্টেড করে দিই। তো বলছে যে হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে আপনি আগে ফ্রিল্যান্সিং করেছেন কিনা। তো এখানে তিনটা হচ্ছে অ্যান্সার দেওয়া আছে বা তিনটা অপশন দেওয়া আছে। যেমন আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। মানে একদম বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট লেভেল, তিনটা অপশন আছে। তা আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট, এই দুটোর যে কোনো একটা দিতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটা দিলাম, ইন্টারমিডিয়েট লেভেল, সেটা দিয়ে হচ্ছে নেক্সট করে দিলাম। এরপর বলছে যে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। তা আমাদের ফ্রিল্যান্সিং এর বিগেস্ট গোলটা কি। তো এখানে কিছু অপশন আছে। টু আর্ন মাই মেইন ইনকাম, যে আমার হচ্ছে মেইন ইনকামটা আর্নিং করাটা হচ্ছে আমার বিগেস্ট গোল। অথবা হচ্ছে টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। চারটা অপশনই আছে। তো আমরা যে কোনোটাই দিতে পারি, এটার জন্য কোনো সমস্যা নাই। উম, তো আমরা এটা দিতে পারি, বা এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা ফুল টাইম জব খুঁজছি, এই অপশনটাও আমরা পিক করতে পারি। এগুলো চাইলে স্কিপও করা যায়। ঠিক আছে, স্কিপ করলেও কোনো প্রবলেম নাই। তো আমরা নেক্সট চলে যাব। তারপর বলছে যে হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাচ্ছো। যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, অথবা আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। তো আমরা এখান থেকে এটা করে দিই, যে আমরা হচ্ছে প্যাকেজ তৈরি করে রাখবো, এখানে প্রাইসিং সেট করে রাখবো ক্লায়েন্টদের জন্য, তাদের যদি পছন্দ হয় সেখান থেকে তারা পিক করতে পারবে। তো এটা দিলাম, দিয়ে এটা দিয়ে দিব যে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা প্রোফাইল ক্রিয়েট করে নিব। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউরসেলফ, যে তুমি হচ্ছে তোমার সম্পর্কে কিভাবে বলতে চাও। এখানে হচ্ছে একটা সিভি দিতে হয় বা একটা রিজিউমি হচ্ছে আমাদেরকে দিতে হয়। তো এখানে তিনটা অপশন আছে, আমরা তিন ভাবে হচ্ছে আমাদের সম্পর্কে জানাতে পারি। এক নাম্বার হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই অনলাইন জগতে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কি হয়, যে আমাদের হচ্ছে রিজিউমি হিসেবে কিন্তু কাজ করে। তো আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি ফুললি অপটিমাইজ হয়,
তাহলে আপনি এখান থেকে লিঙ্কডইন থেকে যদি ইম্পোর্ট করে নেন তাহলে হচ্ছে আপনাকে নতুন ভাবে আর কিছু লিখতে হয় না। লিঙ্কডইনে আপনি যা যা কিছু ইনফরমেশন দিয়েছেন সবকিছু নিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। 2 নাম্বার হচ্ছে আপলোড ইউর রিজিউমি। আপনি একটা রিজিউমি তৈরি করলেন, আম, করে হচ্ছে আপনার ডিভাইসে ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করে দিলেন। এটা একটা প্রসেস। অথবা আপনি ম্যানুয়ালি এটাকে ফিল আউট করতে পারেন। তা আমি ম্যানুয়ালি যেটা সেটা নিলাম, যে আমি ম্যানুয়ালি করব কাজগুলো। তো এখানে বলছে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, যে তুমি এখানে কি কাজ করবা। তো বলছে যে ডোন্ট ওয়ারি, ইউ ক্যান চেঞ্জ দিস চয়েস লেটার অন, যে এখানে তুমি যেই চয়েস গুলো দিচ্ছ এগুলো পরবর্তীতে চাইলে তুমি চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কি কি কাজ আছে। আহ একটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, তো এখান থেকে আমরা সেলস এন্ড মার্কেটিং এটা নিব। এখান থেকে ডিজিটাল মার্কেটিং যেটা এটা পিক করলাম, করে আমরা হচ্ছে পরের ধাপে চলে যাব। এখানে বলছে যে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, মানে এখানে আমাদেরকে স্কিল অ্যাড করতে হবে। তো মানে ম্যাক্সিমাম হচ্ছে 15টা স্কিল আমরা অ্যাড করতে পারবো এখানে। তো আমি এখানে লিখে যাই একটা একটা করে। আমরা লিখলে পরে ওরা সাজেশন দিবে। দেখি ডিজিটাল মার্কেটিং নামে কোনো স্কিল আছে কিনা। ডিজিটাল মার্কেটিং নিলাম, এটাই নেই। ফার্স্ট স্কিল হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। এরপর আমি একটা একটা করে টাইপ করে যাব। ফাইবারে যেমন ভাবে দিয়েছিলাম এখানেও সেম। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। গুগল অ্যাড ম্যানেজার, গুগল অ্যাডস। আচ্ছা, 15টার মতো দেওয়া যায়, আমরা সম্ভবত 15টা দিয়ে দিয়েছি, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, 15টা অ্যাড করা যায়। তো এগুলো যে কোনো টাইমেই আপনি চেঞ্জ করতে পারবেন।
এরপর এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা পরের ধাপে চলে যাব। এখানে বলছে যে গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। ঠিক আছে, কি কাজ করেন সেটা হচ্ছে আপনি এখানে বলে দেন। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি। খুব বড় করে লেখা যায় না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। পরের ধাপে চলে আসবো। এখানে আমাদেরকে বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার। তো আমাদের যদি কোনো রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যে ফ্রিল্যান্সার হিসেবে আমরা কোথাও জব করেছি বা কোনো কাজ করেছি, তো সেক্ষেত্রে আমরা এই এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড করতে পারি। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন, যেমন হচ্ছে আপনি ফাইবারে কাজ করছেন, ঠিক আছে, এইখানে হচ্ছে সেটা বলা যায় না। ঠিক আছে, আপওয়ার্কে এসে ফাইবারের রেফারেন্স দেওয়া যায় না। মেহেদি, আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা? না ম্যাম, ইয়েতে তো নাই। বুঝি না। মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে আমার হচ্ছে ইয়েতে নাই, মানে ডিজিটাল কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, মানে অন্য কোনো ইয়ে হচ্ছে জব করেছেন সেটা? হ্যাঁ। আচ্ছা, সেটাও অ্যাড করা যাবে। তো আমি এখানে হচ্ছে আমাদের একটা মিনিট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের আপওয়ার্কের প্রোফাইলটা 100% কমপ্লিট দেখাতে হলে আমাদেরকে হচ্ছে এই সবগুলো স্টেপ হচ্ছে কমপ্লিট করে যেতে হয়। তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমরা হচ্ছে একটা দুটো দেওয়া বা এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো হচ্ছে আমরা অ্যাড করা। এভাবে করলে হচ্ছে কি আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হয়। আর যদি এগুলো স্কিপ করে যাই তাহলে হচ্ছে এটা কমপ্লিট হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিব। আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা মেহেদি, আপনি যেই কাজটা করেছেন সেটা এখানে আপনি বলে দেন যে কি পোস্টে বা কি টাইটেল ছিল আপনার ওই জবের। এইচআর অ্যাডমিন লিখে দিব না, শুধু এইচআর লাগবে? আচ্ছা, আপনি হিউম্যান রিসোর্স ইয়ে করেন তো, টাইপ করেন তো, দেখেন ওরা সাজেশন দেয় কিনা। ওই যে হিউম্যান রিসোর্সেস এসছে, এটাই দিয়ে দেন। কোম্পানির নামটা লিখে দেন। সরি, এমটিডি হবে। জি ম্যাম। আচ্ছা, এখানে লিমিটেডের এল টিডি ইয়ে হবে, ক্যাপিটাল লেটারে হবে। প্রাইভেট লিমিটেড যদি হয় তাহলে আপনি লিখে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে লোকেশনটা দিতে হবে, আপনি কোন সিটিতে হচ্ছে আপনার জবটা ছিল সেটা লিখে দেন। ঠিক আছে, এখন কি ওখানে আছেন? না ম্যাম। তাহলে এখানে আপনি কবে শুরু করেছিলেন আর কবে শেষ করেছিলেন এরকম একটা অ্যাপ্রক্সিমেট একটা টাইম দিয়ে দেন। এগুলো কেউ ভেরিফাই করে না, কিন্তু আমাদেরকে এগুলো ফিল আপ করে যেতে হবে। জি ম্যাম।
ঠিক আছে, সেভ করে নেন। আচ্ছা, আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে? ছিল ম্যাম, আর নেই। আচ্ছা, না থাকলেও এখানে আমরা আরো একটা দুটো হচ্ছে অ্যাড করব, কারণ আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হলে হচ্ছে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তারা কি করবেন দেখেন, এখানে টাইটেলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে দেবো, যে কোনো একটা কোম্পানির নাম লিখে দেবেন। লিড আইটি ইনস্টিটিউটও দিতে পারেন চাইলে। তো আমরা এখানে হচ্ছে কোম্পানির নাম কি দিব, যেমন ধরুন যে গ্রামীণ ফোন দিলাম। লোকেশন, একটা লোকেশন আমরা দিয়ে দিই। এখানে আমরা জাস্ট একটা স্টার্ট ডেট আর এন্ড ডেট দিয়ে দেব। যে 6 মাসের মতো কাজ করেছে এরকম একটাতে, দিয়ে আমরা সেভ করে নিলাম। ঠিক আছে, আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিলে ভালো হতো 100% কমপ্লিট করার জন্য। আচ্ছা ঠিক আছে, এই দুইটাও থাক। যদি শেষে গিয়ে আমরা দেখি যে হয়নি, দেন হচ্ছে আমরা আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব। তো এরপর আমরা পরের ধাপে চলে যাব। এখানে এসে হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করতে হবে। সরি। তো এখানে আমরা কি করব, একদম এসএসসি থেকে শুরু করে আমাদের যা যা কিছু ডিগ্রি আছে সবগুলো অ্যাড করব। মেহেদি, আপনার স্কুলের নাম লেখেন, এসএসসি তে যে স্কুলে ছিলেন সেটা লেখেন। ঠিক আছে, তো এসএসসি এইচএসসি এটাকে হচ্ছে বাইরের দেশে হাই স্কুল ডিগ্রি বলে। হাই স্কুল ডিগ্রি নিয়ে আমরা পিক করলাম। আপনি কোন গ্রুপে ছিলেন সেটা এখানে লিখে দেন। কমার্স সম্ভবত আসবে না, আপনি বিজনেস স্টাডিজ লেখেন। ওই যে বিজনেস যেটা আসছে সেটাই নেন। তারিখটা দিয়ে দেন, ক্লাস 9-এ কোন বছর ছিলেন আর কোন বছর হচ্ছে পাশ করেছেন সেটা দিয়ে দেন। ঠিক আছে, সেভ করে নেন। এরপর আবার হচ্ছে এইচএসসি ডিগ্রিটা অ্যাড করে দেন। হ্যাঁ, প্লাস বাটনে ক্লিক করে আপনার কলেজের নামটা লেখেন। কলেজ, LLEGE, EGE। হ্যাঁ, ডিগ্রিটা হাই স্কুল ডিগ্রি হবে। বিজনেস স্টাডিজ লিখে দেন। আচ্ছা, এরপর গ্রাজুয়েশন যদি করে থাকেন সেটা অ্যাড করে দেন। না, এখানে ডিগ্রির নামটা লিখবেন। বিএড বা বিএসএস যেটাই, ওই যে ব্যাচেলর অফ আর্টস এসছে। হ্যাঁ, এখানে সাবজেক্টের নাম লেখেন।
ওই যে নিচে 17। ও আচ্ছা, এটা তো অনার্স না, সেটাই হোক। ঠিক আছে, যান, সেভ করে দেন। এরপর পোস্ট গ্রাজুয়েশন করেছিলেন, মাস্টার্স করেছিলেন, জি। সেটাও অ্যাড করে দেন। সেভ করে নেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে এভাবে আমাদের মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো হচ্ছে আমরা এভাবে অ্যাড করে নিব। তো যে যেই ফিল্ডে পড়াশোনা করেছেন, মাদ্রাসা হলে মাদ্রাসা লেভেলের হচ্ছে স্কিল গুলো অ্যাড করে দিবেন, কোয়ালিফিকেশন গুলো অ্যাড করে দিবেন, যে যেটা পড়েছেন। ঠিক আছে, তো সবগুলো অ্যাড করলে দেখা যায় যে প্রোফাইলটা কমপ্লিট, 100% কমপ্লিট করতে হচ্ছে হেল্প হয়। তো আমরা এর পরের ধাপে চলে যাব, অ্যাড ল্যাঙ্গুয়েজে। তো এখানে হচ্ছে আমরা যেমন ফাইবারে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করেছিলাম, এখানেও সেম। তো ইংলিশ তো জানতেই হবে। তো এখান থেকে হচ্ছে প্রফিসিয়েন্সি লেভেলটা আমরা দিয়ে দিব। এখানে 4টা অপশন আছে: বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট আর নেটিভ আর বাইলিঙ্গুয়াল। তো ইংলিশটা সবাই ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। এরপর আমরা আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো আমরা হচ্ছে বাংলা জানি, তো বাংলা টাইপ করলাম বেঙ্গলি। এরপর বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। এখান থেকে হচ্ছে আমরা নেটিভ আর বাইলিঙ্গুয়াল যেই অপশনটা সেটা নিব। নিচে দেখাচ্ছে নাকি? আমার এখান থেকে এটা আসছে না। জি ম্যাম, দেখতেছি। নেটিভ আর বাইলিঙ্গুয়াল যেটা সেটা পিক করেন। আচ্ছা, আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি সেটাও অ্যাড করে দিতে পারেন। পড়াশোনা করছো না আয়াত? আমি এটা কি কনভারসেশন দেবো? হ্যাঁ, দেন, সমস্যা নেই, দিয়ে দেন। ঠিক আছে, আরো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে অ্যাড করতে পারেন, আর নতুবা পরের ধাপে আমরা চলে যাই। আচ্ছা, তো এখানে আমাদেরকে বলছে যে নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউরসেলফ। এখানে হচ্ছে বায়ো লিখতে হবে, যেটা কিনা আমরা লিঙ্কডইনে যেভাবে সামারি লিখেছিলাম, ফাইবারে যেমন আমাদের ডেসক্রিপশন লিখেছিলাম ওই রকম। তো এখানে হচ্ছে আপনি যা যা কিছু পারেন, যা যা কিছু স্কিল আছে আপনার, তারপর হচ্ছে আপনি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দিয়ে হচ্ছে আমরা বায়োটা সাজাবো। আর কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে সেটাও আমরা চাইলে লিখতে পারি। তো চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যদি হচ্ছে আপনার ইংলিশের দক্ষতা কম থাকে। আর আমাদের নিজেদের ফাইবার অ্যাকাউন্টের হচ্ছে যে ডেসক্রিপশনটা, সেটা আমরা চাইলে আমরা আমাদের আপওয়ার্কে ইউজ করতে পারবো। ঠিক আছে, অন্যেরটা না, নিজে যেটা দিয়েছেন সেটা আপনি চাইলে আপওয়ার্কেও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ছোট করে এখন লিখে দিচ্ছি, মেহেদি আপনি এটা ঠিক করে নেবেন। ঠিক আছে, ওকে। আমি জাস্ট স্টেপটা কমপ্লিট করছি। স্পেলিংটা কি আপনার? মেহেদি হাসান।
তো আমি এরকম একটা ডেসক্রিপশন এখানে লিখলাম, লিখে হচ্ছে পরের ধাপে চলে গেলাম। তো এখানে আমাদেরকে বলছে নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। তো আমরা হচ্ছে আওয়ারলি রেটেও হচ্ছে আপওয়ার্কে কাজ করতে পারি, মানে ঘন্টা বেজে হচ্ছে আপওয়ার্কে কাজ করা যায়। এছাড়া প্রজেক্ট বেজেও আমরা কাজ করতে পারি। প্রজেক্ট বেজে আমাদের প্যাকেজ তৈরি করা থাকবে, ফাইবারের মতো 3 ধরনের প্যাকেজ থাকবে। তো সেটা দেখেও হচ্ছে বায়াররা আমাদেরকে অর্ডার করতে পারবে। তো এখানে আওয়ারলি রেট আমি $20 দিলাম। তো এ থেকে হচ্ছে 10% হচ্ছে সার্ভিস ফি, ফি মার্কেট প্লেস কেটে রাখবে। ঠিক আছে, আপওয়ার্ক হচ্ছে 10% কেটে রাখবে। তো আমরা পাবো হচ্ছে $18। ঠিক আছে, তো এর পরের ধাপে চলে যাব আমরা। এখানে বলছে যে এ ফিউ লাস্ট ডিটেলস দেন ইউ ক্যান চেক অ্যান্ড পাবলিশ ইউর প্রোফাইল। এখানে আরো কিছু ডিটেলস আমাদেরকে অ্যাড করতে হবে, দেন আমরা আমাদের প্রোফাইলটাকে পাবলিশ করতে পারবো। তো এখানে কি কি চাইছে? শুরুতে হচ্ছে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এরপর আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। কান্ট্রি তো দেওয়াই আছে, তারপর হচ্ছে এনআইডি কার্ডে যেভাবে হচ্ছে অ্যাড্রেসটা আছে সেভাবে আমরা লিখবো, আর ফোন নাম্বারটা দিব। ঠিক আছে, তো এই ডিটেলস গুলো আমাদেরকে অ্যাড করতে হবে। মেহেদি একটা একটা করে করতে থাকেন। আচ্ছা, সিটিতে নিচে লেখেন, সিটিটা ঢাকা সিটি দিয়ে দেন। কেরানীগঞ্জ ঢাকাতে না? হুম, যে কি আসলে। আচ্ছা, ঠিক আছে, জিপ কোড জানা থাকলে দিয়ে দেন। প্রোফাইল পিকচার দেন। আচ্ছা, তো প্রোফাইল পিকচারের বেলায় একটা এখানে কিছু কন্ডিশন আছে, যে এখানে হচ্ছে অ্যাকচুয়াল ফটো হতে হবে। কোনো ধরনের লোগো দেওয়া যাবে না, ক্লিপ আর্ট দেওয়া যাবে না, গ্রুপ ফটো দেওয়া যাবে না, এবং ডিজিটালি অল্টার্ড কোনো ইমেজ এখানে দেওয়া যাবে না। ডিজিটালি অল্টার্ড বলতে অনেক সময় আমরা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তারপর হচ্ছে ইয়ে ফিল্টার করি। তো এই ধরনের কোনো ইমেজ হচ্ছে এখানে দেওয়া যাবে না। অ্যাকচুয়াল যে ফটোটা আছে আমাদের সেটাই আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, অ্যাটাচ ফটোতে যান, অথবা হচ্ছে না সরি, আপলোডে যান শুরুতে। এখান থেকে আপনার ইমেজ দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট রাখবো নাকি ম্যাম? হ্যাঁ দেন, সমস্যা নাই। ঠিক আছে, এটা একটু ইয়ে করেন, টেনে ধরেন। না না, এভাবে না। আচ্ছা, আপনি ছাড়েন, আমি দেখাচ্ছি। জাস্ট এটা প্লেসমেন্টটা ঠিকভাবে করে দেন যেন পুরো ফেসটা বোঝা যায়। ঠিক আছে, অ্যাটাচ ফটোতে যান। আচ্ছা, ফোন নাম্বারটা দিয়ে দেন, 0 ছাড়া। চেক করে নেন ফোন নাম্বার ঠিক দিয়েছেন কিনা। হ্যাঁ। আচ্ছা, তাহলে রিভিউ ইওর প্রোফাইলে যান। ঠিক আছে, তো এটা আমাদের প্রোফাইলের প্রিভিউ, আমরা এখনো সাবমিট করি নাই। তো এখানে এসে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই যে সবগুলোর পাশেই দেখেন পেন টুল আছে, পেন টুল ইউজ করে হচ্ছে আমরা আম, এটা যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ে আমরা এডিট করে নিতে পারবো। অবশ্য প্রোফাইল আমাদের পাবলিশ করার পরেও যদি এডিটিং প্রয়োজন হয় সেটাও করা যাবে। তো আমি এখান থেকে প্রোফাইলটা সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের প্রোফাইল রেডি। ঠিক আছে,
তো এখানে হচ্ছে আমাদেরকে কানেক্ট পারচেজ করতে হচ্ছে। তো আপাতত আমরা কানেক্ট পারচেজ করব না, আমরা ফ্রিতে কিভাবে হচ্ছে কাজ করতে হয় সেটা দেখব। তো আমরা ব্রাউজ উইদাউট বিডিং এ যাই, আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট হলো সেটা একটু দেখি। এই যে প্রোফাইলটা 90% দেখাচ্ছে। ঠিক আছে, 90% কমপ্লিট হয়েছে। তো আমরা এখানে এমপ্লয়মেন্ট হিস্ট্রি একটা অ্যাড করে দেব, অথবা চাইলে সোশ্যাল মিডিয়া সাইটও আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, তো যে কোনো একটা কোম্পানির নাম আমরা লিখি। উম যেমন এয়ারটেল দিয়ে দিলাম, এয়ারটেল। এখানে সিটি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, এখানে টাইটেল দিয়ে দিলাম। যে কোনো একটা টাইম দিয়ে দিই। আচ্ছা, প্রোফাইলটা আরেকবার দেখি 100% হলো কিনা। এখান থেকে এই যে ফাইন্ড ওয়ার্ক, ঠিক আছে, ফাইন্ড ওয়ার্কে গেলে দেখা যায় প্রোফাইলটা কত পার্সেন্ট হয়েছে। যে এখন হচ্ছে 100% দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা আমরা দেখি এখান থেকে ফাইন্ড ওয়ার্ক থেকে, এই যে প্রোফাইল এখানে আসলে দেখা যায়, অথবা ওই ছবিতে ক্লিক করলেও দেখা যায়। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা প্রোফাইল সেটিংস এ আছি। তো এরকম হচ্ছে পপ আপ আসবে, এগুলোকে আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। প্রোফাইল সেটিংস এ এসে আপনি যে কোনো কিছু সংযোজন বিয়োজন সবকিছু করতে পারবেন। এখানে পোর্টফোলিও দেওয়া যায়, আপনার প্রিভিয়াস কাজের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনি এখানে হচ্ছে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা সেটিংস এ আছে, সেটিংস থেকে হচ্ছে আমরা সবকিছু এডিট করার অপশনটা পাবো। আর পাবলিক ভিউ হচ্ছে এটা, পাবলিক বা এটা হচ্ছে, কি গিটহাব থেকে লিংক করে দেওয়া যাবে? সরি, মানে গিটহাবের যে পোর্টফোলিও আছে ওটা কি এখানে লিংক করে দেওয়া যাবে এরকম কিছু? হ্যাঁ পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারবেন। ওকে। ঠিক আছে, পাবলিক ভিউ হচ্ছে এটা, পাবলিকরা হচ্ছে আমাদের প্রোফাইলে যখন কেউ ভিজিট করবে এভাবে দেখবে। ঠিক আছে, তো আপওয়ার্কে হচ্ছে ফাইবারের মতো গিগ দেওয়া যায়, সেটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। ঠিক আছে, ফাইবারে যেমনটা আমরা গিগ দিয়েছিলাম সেভাবে। তো গিগ ডিজাইন পাবলিশিং আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর হচ্ছে আপওয়ার্কের প্রোফাইলটা আপনারা সবাই সেট আপ করেন, তো এখান থেকে আপওয়ার্কে কিভাবে কাজ আসে, কিভাবে জব ফাইন্ড আউট করতে হয়, কিভাবে প্রজেক্ট ডিজাইন করে পাবলিশ করতে হয়, এই সমস্ত কিছু ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর এখান থেকে যদি আমরা ফাইলে যাই,
এই যে সেটিংস থেকে আপনি করতে পারবেন, এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। যে এখানে প্লাস বাটনে ক্লিক করলে এখানে প্রজেক্টের টাইটেলটা লিখবেন, আপনি যে কাজগুলো করেছেন সেটা লিখবেন। তারপর আপনি কি পোস্টে কাজ করেছেন, কি কাজ মানে সেটা লিখবেন। যেমন ধরুন আপনি হচ্ছে একটা লিঙ্কডইন পেজের হচ্ছে পেজ সেট আপ বা অপটিমাইজেশনের কাজ করেছেন, তো এখানে সেটাই লিখবেন যে লিঙ্কডইন প্রোফাইল সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন। আর এখানে আপনার কাজটা কি, এই কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের, তো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ম্যানেজার লিখতে পারেন। তো এখানে প্রজেক্টের ডিসক্রিপশনটা লিখবেন, এখানে 600 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ছোট ছোট করে লিখবেন যে আপনি কি কাজটা করেছেন, এখানে আপনার গোল বা অবজেক্টিভ কি ছিল, কিভাবে আপনি এটা সুন্দর মতো তৈরি করেছেন, এভাবে হচ্ছে এটা ডেসক্রিপশন দিবেন। 600 ক্যারেক্টার তো খুব বড় করে লেখা যায় না, 2-3 লাইন লেখা যায়। তো লিখে পরে এখানে হচ্ছে ইমেজ অ্যাড করবেন। তো ইমেজ বলতে হচ্ছে আপনি ধরুন একটা লিঙ্কডইন প্রোফাইলের যদি রেফারেন্স দেন, লিঙ্কডইন প্রোফাইলের স্ক্রিনশটটা নিবেন, নিয়ে হচ্ছে এখানে সেটা আপলোড করে দিবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে কয়েকটা পোর্টফোলিও আমরা এখানে অ্যাড করতে পারি। তো চাইলে এখানে ভিডিও দেওয়া যায়। তো এভাবে হচ্ছে আমরা পোর্টফোলিও দিতে পারি। বা ডাটা এন্ট্রি কাজ করেছেন, যেমন লিড জেনারেশন আপনাদের দেখানো হয়েছিল, লিড জেনারেশনে যে আমরা হচ্ছে আম, কি করেছিলাম, যে আমাদের যে ডক্টর ডাটা ইয়ে কালেক্ট করেছে। হ্যাঁ ডাটাগুলো কালেক্ট করেছিলাম সেই সেগুলোর লিঙ্কগুলো আমরা অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, বিভিন্ন নিশের মধ্যে হচ্ছে আপনি 8টা 10টা লিড কালেক্ট করেছেন, সেটা লিঙ্কটা অ্যাড করে দেন, অথবা লিঙ্ক না দিতে চাইলে ওটার একটা স্ক্রিনশট নেন, নিয়ে হচ্ছে পোর্টফোলিও হিসেবে এখানে অ্যাড করে দেন। আমরা যা যা কিছু কাজ প্র্যাকটিস করেছি এখন পর্যন্ত, যা যা কিছু প্র্যাকটিস করেছি সবগুলোই আমাদের পোর্টফোলিও হিসেবে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, প্রিন্টারেস্টের কাজ করেছেন, প্রিন্টারেস্টের পিন ডিজাইন করেছেন, আহ বা হচ্ছে ভিডিও পিন তৈরি করেছেন, সেটাও আপনি পোর্টফোলিও হিসেবে এখানে অ্যাড করে রাখতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার প্রোফাইলে ক্রেডিবিলিটি বাড়াবে। তারপর হচ্ছে পোর্টফোলিও দেখলে পরে বাইরেরা আপনার কাজের সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়। ঠিক আছে, কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। তো এইভাবে আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে মেহেদি, আপনার প্রোফাইল তো সেট আপ হয়ে গেছে, আপনি এটা বুকমার্ক করে রাখেন। তবে আপওয়ার্কে হচ্ছে বারবারই সাইন ইন করতে হয়, আপনি এখান থেকে সাইন আউট না করলেও, বের হয়ে গেলেও এটা আবার সাইন ইন চাইবে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। সারা খান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলছি ম্যাম, আমি একজন ফোন ইউজার। তো হচ্ছে আমি গিগ হচ্ছে এসইও করার সময় অনেক প্রবলেম হচ্ছিল, তখন ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছিলাম। তো অন্য একটি হচ্ছে ইনস্টিটিউটের দেখলাম যে যারা হচ্ছে ফোন ইউজার আছে, আপনি যেভাবে আমাদের ল্যাপটপ থেকে হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে শেখান, ওনারা দেখলাম ওটার পাশাপাশি ফোনটাও হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করে যাদের ফোন মানে ফোন চালায় যারা, তাদেরকে এগুলো শেখাই দিল। তো আমাদের কি এইভাবে কোনো ব্যবস্থা নেওয়া যাবে? না আপু, এটা তো ওইরকম ভাবে তো আমাদের কোনো নির্দেশনা দেওয়া নাই। ও, আর ম্যাম আমার তো হচ্ছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো আমি মানে কোনো যদি অর্ডার পাই, এটা কি আমি কাস্টম করতে পারবো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া? অর্ডার পেলে হচ্ছে আপনাকে ডলার উইথড্র করার জন্য তো পেমেন্ট মেথড লাগবে, আপনাদের পেইউনিয়ার অ্যাকাউন্ট দেখানো হয়নি ক্লাসে? হ্যাঁ, সেটা বলছি না ম্যাম, মানে আমি এখনো অ্যাকাউন্টটা করি নাই। হয়তো সম্ভবত 2 দিন লাগতে পারে বা 1 সপ্তাহ লাগতে পারে। এর ভিতরে যদি কোনো অর্ডার পাই তাহলে কি আমি এটা মানে আপু করে দুই রাখতে দিন পারি? এক সপ্তাহের মধ্যে অর্ডার পেলেও তো অর্ডার কমপ্লিট করার 14 দিন পরে গিয়ে হচ্ছে আপনার ম্যাম আমি এটা ডলার করার কথা আসবে। বলছি, আমি মানে সেটা আর বলতেছি না। মিনিমাম হচ্ছে আপনার $20 হতে হবে, দেন আপনি উইথড্র করতে পারবেন, এটা একটা লম্বা প্রসেস তো। না, সেটার কথা বলছি না ম্যাম, মানে আমার ডলারটা যদি জমা থাকে তার মানে কিছুদিনের মধ্যে যদি আমি হচ্ছে অ্যাকাউন্টে করে রাখি, তাহলে কি হবে? সেই কিছুই কথা হবে না, বলছি। আপনি ফাইবারে যদি অর্ডার পেতেও থাকেন 1 বছর পরে গিয়েও যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করেন তাতেও কোনো সমস্যা নাই, ফাইবার আপনার ডলার খাবে না।
আপনার ফাইবার অ্যাকাউন্ট যতদিন এক্সিস্ট করবে আপনার ডলার ফাইবার অ্যাকাউন্টে থেকে যাবে, ঠিক ও, আছে? এটাই আপনি জানার উইথড্র ছিল। না করলে সেটা এভাবেই থেকে যাবে। ফাইবার কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেয় বা ফাইবার অ্যাকাউন্ট আপনার ডিসেবল করে দেয়, হুম। তারপরেও আপনি আপনার এই অ্যাকাউন্টে যদি কোনো ডলার থাকে সেটাও উইথড্র করার অপশন ফাইবার দেয়। 3 মাস পরে গিয়ে একটা অপশন দেয় ওরা, যে আপনার অ্যাকাউন্টে যেই ডলারগুলো আছে সেগুলো আপনি উইথড্র করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা ম্যাম, এটাই জানার ছিল আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন মুক্তা, ম্যাম প্রশ্ন বলেন। ম্যাম বলতেছে যে ফাইবার, এই যে ফাইবারে যখন আমি লগ ইন করবো তখন আমার তো 2-3টা গিগ তো করা আছে, ওইগুলো সব কি একসাথে অ্যাক্টিভ দেখায়? আপনার প্রোফাইল অ্যাক্টিভ থাকে, গিগ অ্যাক্টিভ থাকে না। প্রোফাইল তাহলে অ্যাক্টিভ আমি, থাকা মানেই আপনার প্রোফাইলের মধ্যে যা কিছু আছে সবই অ্যাক্টিভ আছে। আচ্ছা, আর ম্যাম এই যে ফাইবার চয়েস লেখা থাকে দুই একজনের ইয়ার পাশে, এটা কি? কি? এটার মানে কি? বুঝি নাই। ফাইবার চয়েস লেখা থাকে দুই একজন গিগ পাবলিশ করে তাদের ইয়ার আচ্ছা নামের পাশে। আচ্ছা, সেটা একটা ব্যাজ, ওটা ফাইবার থেকে দেয়। যারা ভালো কাজ করে ফাইবারে, আহ, ভালো করে সার্ভিস দেয়, ভালো রিভিউ পায়, তখন ফাইবার নিজে থেকে একটা এই অপশনটা সেলারদের প্রোফাইলে দিয়ে দেয়। ম্যাম এটাই জানার ছিল আর কি। ঠিক আছে, মিউট করে দেন। মামুন রশিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে ইয়েতে মানে এক্সপিরিয়েন্সের মধ্যে আমি কি ইচ্ছা করলে সোশ্যাল ওয়ার্কার হিসাবে দিতে পারি? এখানে যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্সই অ্যাড করা যায়, তবে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছি তার রেলিভেন্ট যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা ভালো। হ্যাঁ, এটা তো নাই তো। না থাকলে কি করতে হবে সেটা ক্লাসে দেখিয়েছি। না, সেটা দেখাইছেন না। আমি কি বলছি, আমি বলছি যে আপনাকে আমি সোশ্যাল ওয়ার্কার হিসেবে যে কাজ করছি সেটাকে আমি দেখাতে পারবো। সোশ্যাল ওয়ার্কার বলতে কি বোঝাচ্ছেন? এটা কি কোনো কোম্পানিতে আপনি সার্ভিসটা দিচ্ছেন? এটা মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মী তো বুঝতে পারছি, প্ল্যাটফর্মটা কি, কোথায় আপনি দিচ্ছেন হ্যাঁ, সার্ভিসটা? আমি সুশাসনের জন্য নাগরিক সুজনের ঢাকা জেলা আইন বিষয়ক সম্পাদক। আচ্ছা, যেটাই আছে সেটা অ্যাড করতে পারবেন আপনি, কিন্তু এটার সাথে আমাদের তারপর কাজের দা কোনো হাঙ্গার মিল নেই। প্রজেক্ট, দা হাঙ্গার প্রজেক্টের আমি উজ্জীবক। আমার হাতে ব্যাচ আছে যে আমি পিস অ্যাম্বাসিডার বিডি। মামুন ভাই, আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা আমরা যেই ক্যাটাগরির সার্ভিসটা আপওয়ার্কে সেল করতে যাচ্ছি সেটার সাথে এটা রেলিভেন্ট না। হ্যাঁ, তো রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে পারলে ভালো হয়। তারপরে কি আমি ধরেন যে ল প্র্যাকটিস করতেছি, সেটা কি দিতে পারবো? সেটা তো রিলিভেন্ট না। তো আমি তো একই উত্তর দিচ্ছি বারবার। অ্যাকাউন্টসে ছিলাম বা ইচ্ছা করলে দেখানো যাবে, এটা তো ওইটার সাথে রিলিভেন্ট। রেলিভেন্ট যেটা সেটা দেন। আপনি অ্যাড করতে পারবেন না তা না, আপনি অ্যাড করতে পারবেন, এখানে অপশন আছে, অ্যাড করার অপশন আছে, কিন্তু আমি বলেছি যে রেলিভেন্ট যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা ভালো, সেটা অ্যাড করতে পারলে ভালো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক রাজিন বলেন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এখানে এখানে ম্যাম আমার থেকে তো সার্টিফিকেট আছে এসএসসি শুধু। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, এখানে একটা দিয়ে দিলে হবে? আপনার প্রোফাইল কমপ্লিটনেসটা কম দেখাবে, 100% আমি কমপ্লিট দেখাবে না। হ্যাঁ, তো আপনি আমি তো এসএসসি এইচএসসি আর ডিগ্রি দিয়ে দেন, এগুলো কেউ ভেরিফাই করে না, কিন্তু প্রোফাইলটা কমপ্লিট করতে হলে আমাদের এগুলো দিয়ে দিলে ভালো। আচ্ছা ম্যাম।
অথবা আমি যে পোর্টফোলিও দেখালাম, পোর্টফোলিও অ্যাড করতে পারেন, পোর্টফোলিও দিলেও হচ্ছে 10% বাড়ে। আচ্ছা ম্যাম, আমি ওখানে যে আইপি কোড একটা দিয়েছেন যেটা কোথায় পাবো? হ্যাঁ, বুঝি নাই। দ্যাট আইপি কোড, কি কোড? জিপ কোড? দ্যাট, জি আচ্ছা, আপনার যে লোকেশন আছে, হ্যাঁ, ধরুন আপনি জি, বরিশাল থাকেন, তো আমি আপনি, চট্টগ্রাম। আচ্ছা যেটাই হোক, যে চট্টগ্রাম থাকেন, তো চট্টগ্রাম আপনি যেই এরিয়াতে থাকেন, হ্যাঁ জি, ধরুন হালি শহরে থাকেন আপনি, তা হালি আমি শহরের জিপ কোড কত আসলাম। সেটা লিখে আপনি গুগলে সার্চ দিলে আপনাকে দেখাবে। আমি আচ্ছা ম্যাম, উদাহরণ দিলাম, ঠিক আছে? আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম, আপনি ঠিক আছে তাহলে। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম। কামরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি ওই ফেসবুক পেজে সেদিন একটি বিষয়ে আপনার সাথে কথা মানে লেখালেখি হ্যাঁ হ্যাঁ, ওই যে 24 ঘন্টা টাইম দিয়েছিল ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অ্যাড করার কথা, তাই না? ফেক, তো ম্যাম ফেক, আমাকে পুরো ফাইবার তো এটা আইডেন্টিফাই করলো। বুঝি নাই কামরুল ভাই, আরেকবার বলেন তো প্লিজ। ওটা ওটা ছিল একটা ফেক, মানে ফেক বায়ার আর কি, যে মানে যায় যে এসএমএস টা করেছে ফায়ার পরে, ফাইবার পরে আমাকে এটা এই, আবার একটা এসএমএস দিয়েছে। ও যে মাই গড, দেখেন কেমন স্ক্যাম। না, আমি এই বিষয়টা শেয়ার করছি কারণ আমার সবারই উপকার হবে। হ্যাঁ অবশ্যই। আমি যখন আমার কার্ড ডিটেলস যখন আমি দিলাম, আপনি বললেন না ডিটেলস দিতে, না ডিটেলস দেওয়ার আগেই আমি ওই যে স্ক্রিনশটটা আপনাকে দিয়েছি সেই স্ক্রিনশটে আমি আমার কার্ডের নাম্বার, ইনসেন্ড আউট যা যা দেওয়া যখন আমি দিয়েছি, দেওয়ার পরে দ্বিতীয়বার যখন সে আমাকে বলল এর ব্যালেন্স, কার্ডের ব্যালেন্স, তখন আমার কাছে মনে হলো যে না, ফাইবার তো কখনো আমার কাছে কার্ডের ব্যালেন্স জানতে চাইবে না। হ্যাঁ তখন আমার কাছে মনে হলো না, এটা ফেক। পরে ঠিকই দেখলাম যে 5-6 ঘন্টা পরে ফাইবার আমাকে ওই যে আগের যে মেসেজটা দিয়েছিল একটা ফেক বায়ারের বিষয়ে, হ্যাঁ এরকম হ্যাঁ। একটা message, যে ইউ উইল নট বি কন্ট্যাক্টেড উইথ দিস, মানে এবং ইউর রেসপন্সিবিলিটি উইল নট বি ডিক্রিজ, এরকম ওকে। একটা মেসেজ আচ্ছা আমাকে আচ্ছা। দিয়েছে ফাইবার। তখন আমি কনফার্ম হলাম যে না, দিস ইজ এ ফেক। তো এই বিষয়ে আমি বলতে চাচ্ছি আগে আমার, ম্যাম একটা জিনিস শেয়ার করি, আমার একটু আইন শৃঙ্খলা বাহিনীতে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আর কি। তো আচ্ছা। আমি ভাবতাম যে বাংলাদেশের যত সিটার বাটফার আছে সব হলো ঢাকা শহরে আছে, কিন্তু দেখলাম যে না, সিটার বাটফার সব ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে দেখি। এরা আসার মানে ওখানে আমার, আরো বেশি, অনলাইন স্ক্যামটা তো আরো বেশি, এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে দেখে আসলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তো আমি এই জিনিসটা পরে বুঝলাম যে না, এখানে কাজ করতে গেলে আরো অনেক বেশি কেয়ারফুল হতে হবে, অ্যালার্ট থাকতে হবে, হ্যাঁ। অ্যালার্ট থাকতে হবে। সে যে জিনিসটা করছে সেটা আমি যদি ব্যালেন্সটা দিতাম, আমার তো মনে হয় যে আমি একটা ক্ষতির মধ্যে পড়ে যেতাম। আচ্ছা, আপনি ইয়ে করেন, আহ, ওই মেসেজগুলো রিমুভ করে ফেলেন। মেসেজগুলো রিমুভ বলতে ওই, মানে মেইল করেছিল না আপনাকে, নাকি ফাইবারের নোটিফিকেশন এসেছিল? আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই। আচ্ছা। একটু wait, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, শেয়ার হয়েছে, নোটিফিকেশন এসেছিল। আমি একটু দেখাই আপনাকে আমার, এখান থেকে আসলো। এখন তো ওই মেসেজটা দেখাচ্ছে না ম্যাম, ওটা যেটা ব্লক, আমাকে দিলো। ব্লক করে দিয়েছে ফাইবার, ওর এই অ্যাকাউন্টই ভ্যানিশ করে দিয়েছে। হ্যাঁ, ফাইবার ব্লক করে দিয়েছে। যে ফাইবার আমাকে লিখেছে এই যে ক্যান নো লঙ্গার বি কন্ট্রাক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট। আচ্ছা, ফাইবার আমাকে এটা লিখেছে। ঠিক আচ্ছা আছে ম্যাম, তাহলে আমরা ওটা সবার সতর্ক জন্য থাকবো। উপকার হবে, সামনেও যদি কেউ হয়তো আমার শেয়ার হ্যাঁ। করে দেয় সবার উপকার হবে আর কি। আচ্ছা, এই জন্য কামরুল ভাই, আপনার ওই পোস্টের মধ্যে যে স্ক্রিনশট গুলো আছে, এগুলো কি আমি ব্যবহার করতে পারবো অন্য কোথাও পোস্ট করার জন্য? যে এরকম মেসেজ যদি আসে তাহলে এটা যে স্ক্যাম। নো প্রবলেম ম্যাম, নো প্রবলেম, আপনি এটা অন্য কেউ উপকৃত হবে, নো প্রবলেম। ঠিক আমি আছে। এটা একটা বিষয়। আর ম্যাম আমি একটু, যদিও এটা অ্যাডভান্স হয়ে গেছে, আমি আপওয়ার্কের একটা প্রজেক্ট ডিজাইন করেছি, একটু দেখাবো কি আপনাকে? হ্যাঁ দেখান। এই যে, একটু দেখা। ফেসবুক বিজনেস পেজ, বিজনেস ডিটেলস অ্যাড ক্যাম্পেইন। আমি উপর দিকে উঠাচ্ছি, আপনি একটু দেখেন।
আমার এই প্রজেক্টটা ইমেজটা কি মানে কোনো চেঞ্জের কোনো দরকার আছে? ইমেজে আসলে এত টেক্সট না দিলেও চলে, আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিংটা যদি লিখে দেন তাহলেই বুঝতে পারবে। মানে ইউ উইল গেট এ ফুলি অপটিমাইজ, যে টাইটেলটা লিখেছেন জি জি জি। সেটা না দিয়ে আপনি ফেসবুক মার্কেটিং সার্ভিস বা ফেসবুক মার্কেটিং ম্যানেজার এই ধরনের একটা টাইটেল দিয়ে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেগুলো হচ্ছে আপনি দিয়ে দেন। আর ইমেজটা আর একটু ভালো করতে পারেন, ফেসবুক মার্কেটিং এর সাথে ইমেজটা তেমন একটা যাচ্ছে না। মানে বিজনেস, ইমেজটা হ্যাঁ, বিজনেস পেজে যেরকম একটা ইমেজ হয় বা অ্যাড ক্যাম্পেইনের যেরকম একটা ইমেজ হয়, এই টাইপের যদি দেন তাহলে দেখতে একটু ভালো হবে। আর আপনি রেফারেন্স হিসেবে অন্যান্য সেলারদের ইয়েগুলো দেখেন, ওদের প্রজেক্ট গুলো দেখেন, ওরা কিভাবে ইমেজ ডিজাইন করছে সেটা একটু দেখে নেন, তাহলে একটা আইডিয়া পাবেন। আর কোনো সাজেশন ফ্রম ইউর সাইড? না, ঠিক আছে, এরপর আমরা প্রবলেম সলভিং এ আবার ভালো মতো চেক করে দিব। আমাদের আপওয়ার্কের ক্লাস শেষ হয়ে গেলে পরে প্রবলেম সলভিং করব আমরা আর ফাইবার ফাইবারে আপওয়ার্কের। ফাইবারে একটা জিনিস ম্যাম, আমি একটু গিকটাতে একটু যাই। ম্যাম এই যে আমি দেখতেছি ইমপ্রেশন 169, ক্লিক 4, অর্ডার 0, এই ক্যান্সেলেশনটা কি ম্যাম? এটা 0%, এটা মানে হ্যাঁ, কি? ক্যান্সেলেশন মানে হচ্ছে মানে অর্ডার ক্যান্সেল হওয়ার রেট। ও আচ্ছা, কোনো আমার কারণে তো যদি অর্ডার অর্ডার পাইনি। ক্যান্সেল হয় সেটা কিন্তু অনেক খারাপ প্রভাব ফেলে। ক্যান্সেলেশন রেট যদি বেড়ে যায় অর্ডার কিন্তু আর আসে না, খুব কষ্ট। আচ্ছা আচ্ছা। ঠিক তো আছে, ম্যাম আমার, তো আমাদের ট্রাই করতে হবে যেন কোনো অর্ডার ক্যান্সেল না হয় ইনিশিয়ালি। আচ্ছা ম্যাম এই যে আমার 169 ইমপ্রেশন 4 ক্লিক, এইটাকে আপনার আমার এই যে 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 15 ডেজের মধ্যে এইটাকে আপনি কিভাবে দেখলেন এই এটা র্যাঙ্কিং? ঠিকই আছে, তবে ক্লিকের পরিমাণ আমার বেশি মনে হচ্ছে। 4টাকে বেশি হয়ে গেছে ম্যাম? আপনি নিজে ক্লিক করেছেন কিনা? হ্যাঁ আমি নিজেও ক্লিক করেছি। আপনি আর করবেন না, ঠিক আছে। আমি ক্লিক করলেও কি এটা এখানে আসবে? আপনি যদি বায়ার মোডে গিয়ে হচ্ছে ক্লিক করেন তাহলে এটা কাউন্ট হবে। না, আমার বাইরে হিসেবে তো আমার অ্যাকাউন্টে নেই, আমি বাইরের না মোড়ে না না ক্লিক। না, বায়ার মোড বলতে আপনি আমি দেখাই, আপনি আমাকে রিমোটটা দেন, আমি দেখাই। অনেকেই এই ভুলটা করে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাপ্রুভ করেন। বিশেষ করে আপুরা, যারা আপু স্টুডেন্ট আছেন আমার, এরা এই কাজটা খুব বেশি করে। নিজের গিগ গিয়ে হচ্ছে বায়ার মোডে গিয়ে হচ্ছে ইয়ে করে, সার্চ করে। এই যে দেখেন, আপনি বলছেন যে আপনি করেন নাই, এই যে ব্রাউজিং হিস্ট্রিতেই তো দেখাচ্ছে আপনার দুটো গিগ। হ্যাঁ আমি করেছি তো, আমি বললাম না, আমি বাইরে হিসেবে করেছি, এটা তো বুঝতে পারতেছি না। বাইরে বায়ার, হিসেবে হ্যাঁ, বল। মানে এখানে এসে সার্চ করা মানেই হচ্ছে বাইং মুডে চলে যাওয়া, মানে বায়ারের মুডে চলে যাওয়া। ঠিক আছে, এই যে আপনি ব্রাউজিং হিস্ট্রিতে আপনার এই যে দুটো গিগ আপনার দেখাচ্ছে যে আপনি রিসেন্টলি হচ্ছে সার্চ করেছিলেন। ঠিক আছে, তো করা যাবে না, নিজের গিগ বারবার ক্লিক করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এখানে আচ্ছা, আপুরা যেটা করে এখানে হচ্ছে ওদের পুরো টাইটেলটা লিখে সার্চ করে, সার্চ করে এসে হচ্ছে গিগটাকে বারবার এখান থেকে দেখে। আপনার যদি গিগ দেখার প্রয়োজন পড়ে আপনি আপনার প্রোফাইল থেকে দেখেন। এই যে সুইচ টু সেলিং এ চলে যাবেন, মানে সবসময় আমরা যেখানে থাকবো, আমরা ড্যাশবোর্ডে থাকবো অথবা প্রোফাইলে থাকবো অথবা কোনো মেসেজ বা নোটিফিকেশন এসছে কিনা সেগুলো হচ্ছে আমরা করব। ঠিক আছে, এগুলো মার্কেস রিড করে দিবেন। তো আপনার যদি গিগ দেখার একান্তই প্রয়োজন পড়ে আপনি আপনার প্রোফাইলে যান, প্রোফাইল থেকে এখানে টাইটেলে ক্লিক করে আপনার গিগ দেখেন। ঠিক আছে, এডিট অপশনে যাবেন না, অনেকে আছে আবার বারবার এডিট অপশনে গিয়ে হচ্ছে গিগ দেখে। এডিট, যতবার এডিটে ক্লিক করবেন ততবার আপনার এই গিগটা হচ্ছে নতুন ভাবে কাউন্ট হবে। ঠিক আছে, একদম জিরো ইমপ্রেশন থেকে আবার শুরু হয়। তো নিজের গিগ আগে তো, বারবার দেখারও কিছু নাই, জি আমি জি। তো দেখি না। আমার গিগ মনে হয় আমি বছরেও একবার খুলে দেখি না। ম্যাম এখানে আমরা ফেসবুকে যেরকম নাম দিয়ে চার্জ করি, আমি যদি আপনার গিকটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কি আপনার নাম দিয়ে চার্জ করলে হবে? হতে পারে, ট্রাই করে দেখেন। আমি ম্যাম আসলে আমি না হাসির পর দেইনি, আমি আসলে জিনিসটা জানার জন্যই জাস্ট। আমরা ফেসবুকে যেন একজনকে আমি খুঁজি, আমার কোনো ফ্রেন্ডকে তার নাম ধরে প্রথমে আমরা না, ফেসবুক। এখানে হচ্ছে ব্যাপার হচ্ছে যে এখানে গিগ খুঁজে পাওয়া একটা একটু মুশকিল, গিগ সার্চ করাটা একটু মুশকিল।
যে এখন গিগগুলো আমি র্যাঙ্কিং এ থাকে সেগুলো আপনি ওখান থেকে দেখতে পারেন। আচ্ছা ম্যাম, র্যাঙ্কিং বলতে র্যাঙ্কিং এর ক্যাটাগরিটা কতটুকু, যেন আমি কখন বলবো যে আমার একটা র্যাঙ্কিং হয়ে গেছে আমার এই গিগটা? যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে, যেমন আপনি লিঙ্কডইন কি কি দিলেন, গিগ কিসের উপর দিচ্ছেন? ফেসবুক পেজ ক্রিয়েশন, তাই না? জি জি। দুটো দুটো গিগ দিয়েছি ফেসবুক আর কি। পেজ সেটআপ আর হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের উপর আপনি গিগ দিয়েছেন, ঠিক আছে? তো জি। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন বা অপটিমাইজেশন লিখে বা হচ্ছে ফুল সেটআপ দিয়ে অথবা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন দিয়ে যদি হচ্ছে কেউ লেখে, লেখার পর ওই যে যে গিগ গুলো শো করে সেলারদের, ওখানে জি। যদি আপনার ফার্স্ট থেকে 10টা পেজের ভিতরে যদি আপনার গিগটা থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা আস্তে আস্তে র্যাঙ্ক করছে। আর র্যাঙ্কিং মানে হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে আসা, ভিজিবল হওয়া, সেটাকে র্যাঙ্কিং বলে। এখানে তো অনেক কম্পিটিশন, এখন আমারটা ওখানে আসবে। কম্পিটিশন তো আছে, নতুন সেলাররা বেশি কাজ পায়, পুরোনো ও, সেলার যারা এরা কাজ কম পায়। নতুন। এখানে আপনার অ্যাড ক্যাম্পেইন বানানটা ভুল আছে। আচ্ছা, আপনার সম্ভবত ল্যাপটপের ব্যাটারি শেষ, ডিসকানেক্টেড হয়ে গেছে। মিঠুন বলেন। ম্যাম আমার প্রশ্নটা ছিল, আপনি বলছেন যে ফাইবার অ্যাকাউন্ট করার পরে আহ মানে মিনিমাম 24 ঘন্টা বা তারও বেশি, মানে যত পারা যায় আর কি, মানে অনলাইনে থাকার কথা বলছেন আর 24 ঘন্টা কি। মিঠুন কখনোই বলি নাই আমি। 24 ঘন্টা আচ্ছা, কি যাই কেউ হোক। অ্যাক্টিভ থাকে? এটা ফাইবারও বোঝে, না, 24 ঘন্টা কি একটা মানুষ অ্যাক্টিভ থাকতে পারে? আচ্ছা, যাই হোক, বলছিলেন আর কি যে সর্বোচ্চ 15 কতটুকু থেকে পারা যায় আর 16 কি। ঘন্টা বলেছে যে অ্যাক্টিভ থাকবেন, রাতের দিকে ট্রাই করবেন অ্যাক্টিভ থাকার জন্য। হম হম। এখন আমি সেক্ষেত্রে, আমি ধরুন আমি তো অন্য দেশে থাকি, আমি সিঙ্গাপুরে থাকি, তো আমি যদি বাংলাদেশে কাউকে আমার অ্যাকাউন্টটা দেই, ধরেন আমার ওয়াইফ বা আমার বোন বা আমার ভাই ব্রাদার কাউকে যদি দেই, তো তারা যদি এটা নিয়ে কাজ করে বা, যে একটু পর পর যদি দেখে, তাহলে কি সেক্ষেত্রে কি ওরা ডিলিট করতে পারবে যে এটা একবার সিঙ্গাপুর থেকে একবার বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে কি হ্যাঁ, কোনো সমস্যা হবে? হ্যাঁ সমস্যা হবে। লোকেশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেলে একটু সমস্যা হবে। যে কোনো একটা লোকেশনে আপনার অ্যাকাউন্টটা থাকতে হবে। তো যদি সিঙ্গাপুরের মধ্যে কাউকে দেই তাহলে আর সমস্যা নেই? সেখানে যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে, ওই আইপি অ্যাড্রেসে যদি অন্য কোনো ফাইবার হ্যাঁ, হ্যাঁ। অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে জি জি প্রবলেম জি। হবে না। আপনি আপনার একটা আমি অ্যাকাউন্ট বিভিন্ন ডিভাইসে জয়েন আমি থাকতে পারে। সেটাই বলছি যে তার যদি, তার ডিভাইসে যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে, তো সে ডিভাইসেই না, কি শুধু মনিটর? আইপি অ্যাড্রেসে যদি না থাকে, মানে ওই ওয়াইফাই দিয়ে হচ্ছে, যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে। ওকে ওকে, ঠিক আছে, এটাই জানাচ্ছি। দরকার নাই, আপনি যে ডিভাইসগুলো হচ্ছে সবসময় ব্যবহার করছেন সেগুলোতে অ্যাক্টিভ থাকেন, তাহলেই হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আক্তার ইমাম। আক্তার ইমাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল যে অনেক গিগে দেখছি যে মানে সোশ্যাল মিডিয়া শিডিউল কি ক্যালেন্ডার এমন ধরনের কিছু কিছু টাইটেল দেখছি, এটার মানে কি ম্যাম? এখন ধরুন কোনো একটা পোস্ট আপনি শিডিউল করে রাখলেন, তো জি সেটা হতে পারে, যেমন পিন্টারেস্টে আমরা পিন শিডিউল করে রাখি, ঠিক আছে? 1 মাসের পিন হচ্ছে বিভিন্ন তারিখে শিডিউল করে রাখি, তো সেটা জি, হতে বুঝছি। পারে। মানে আমি বিগত যে কেউ যদি আমাকে কাজটা দেয়, আমি ওনার কাজটা কোন দিনে কোন পোস্ট দেব কি করব, এইটাই মূলত শিডিউল ক্যালেন্ডার হ্যাঁ, বলতে এইটাই বুঝি ম্যাম। জি। ঠিক আছে ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল যে আমরা ফাইবারে ওই আপওয়ার্ককে কানেক্ট কিভাবে পাবো ম্যাম ফ্রিতে? আচ্ছা, ফ্রিতে এখন আপওয়ার্ক কানেক্ট দিচ্ছে না, ঠিক আছে? ওরা ওদের হচ্ছে পলিসিতে আপডেট এনেছে। শুরুতে বোধহয় আমাদেরকে 100টা কানেক্ট পারচেস করতে হয়। তো 100টা কানেক্ট পারচেস, একদম প্রথমে যদি পারচেস করি, এরপর হচ্ছে প্রতি মাসে ওরা 20টা করে কানেক্ট ফ্রিতে দিচ্ছে। এটা ওদের নতুন আপডেট। জি, ঠিক আছে ইনশাল্লাহ ম্যাম, এটা জানা ছিল। আমরা ওটা আমরা আমরা মনে হয় কানেক্ট কেমন কেমন সময় দিকে কেনা প্রয়োজন পড়তে পারে বা কিনতে পারি ম্যাম, আচ্ছা, বা যখন কিভাবে আপনি ইনকাম করা করতে শুরু পারি? করবেন, আপওয়ার্কে হচ্ছে কানেক্ট ছাড়াও, বিট করা ছাড়াও হচ্ছে আমরা ফাইবারে যেমনটা গিগ দেয় না, ওইরকম ভাবে জি হচ্ছে প্রজেক্ট দেয়া যায়। তো প্রজেক্ট দিলে পরে প্রজেক্ট থেকে যদি অর্ডার আসে, আপনার ইনকাম হলো হলো
দেন হচ্ছে আপনি কানেক্ট কিনেন, আপনার নিজের ইনকাম দিয়ে আপনি কানেক্ট কিনেন, সেটা ভালো। জি। তো ঠিক আছে ম্যাম, শুক্রিয়া জানার জন্য, বলার জন্য ম্যাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আচ্ছা মানে ফাইবারে যে পাবলিশ করতে হয় ওইটা আমি ঠিক করতে পারতেছি না, কারণ আমি অনেক দিন ক্লাসে জয়েন করতে পারি না একটা সমস্যার কারণে। এখন আমার ওই গিকটা হচ্ছে একটু প্রবলেম যে আমি ইংলিশ একটু কম পারি, কারণ আমি মাত্র এসএসসি দিয়েছি। তো তো একটু অত এক্সপার্ট না ইংলিশে। তো আমি এখন ওই গিকটা কিভাবে পাবলিশ করব? আচ্ছা, তো আশা আমি আপনাকে তাহলে সাজেশন দিব, আপনি আগে কাজ শিখেন। যেহেতু আপনার ক্লাস মিস হয়েছে, আপনি ক্লাসগুলো আগে ভালো মতো করেন, ভালো মতো করে আগে কাজ শিখে নেন, পরে ফাইবারে যান। ঠিক আছে? ওকে ম্যাম। আগে হ্যাঁ, কাজ ভালো মতো শিখে নেন। মানে হচ্ছে আমি ওই যে ডিসক্রিপশন করে না ওইটা আমি ঠিক করতে পারতেছি না, তৈরি করতে পারতেছি না। আচ্ছা, আপাতত দরকার নাই আপনার, আপনি আগে কাজটা ভালো মতো শিখেন, ওকে ম্যাম। শিখে নিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে করেন। আর যদি ইংলিশে দুর্বল হন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, সেটা তো ক্লাসে দেখিয়েছি। আপনি ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। চ্যাট জিপিটি তো কিন্তু অনেক মনে হয় যে মিলে যাবে কিনা, এর জন্য আর কি কিছু করা হয় না তাই। মিললে গেলে আপনি কিছু লাইন চেঞ্জ করবেন, একটু মডিফাই করে নিবেন, তাহলেই তো হলো। ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। একদম হুবহু তো মেলার কথা না। ক্লাস ভিডিও দেখেন, ভালো মতো ক্লাস ভিডিও দেখে ক্লাসগুলো আগে শিখেন, কাজগুলো শিখেন। মামুন ভাই বলেন। মামুন রশিদ। ম্যাম আমি একটা, হ্যাঁ, এই আমি আপনার সাথে যে বিষয়টা আলাপ করতে চাইতেছি সেটা হলো লোকাল মার্কেটে ফেসবুক দিয়ে আমি কি কোনো বিজনেস করতে পারি কিনা। আমি গতকালকে একটা দেখলাম, ওরা ফেসবুক অ্যাকাউন্টে মার্কেট প্লেস আছে। আমরা তো মার্কেট প্লেস দেখিনি, আমরা তো ফেসবুক পেজে যাই না আমরা যে কোনো বিজনেসের বিষয়ে কথা বলি। জি। এটা এখন আমি কোনটাতে যাব? আমি লোকালি কিন্তু বাংলাদেশে এই বিজনেসটা করার জন্য। আচ্ছা, সেটা করতে পারেন, আপনি একটু শিখে নেন। ওখানে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করতে হয়। ঠিক আছে, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা সেল করবেন। তো না, আমি প্রোডাক্টের তো জন্য তো প্রোডাক্ট আপনাকে সেল, ইনভেস্টও লাগবে আপনার। আমি তো ইনভেস্ট করি। সেটাই তো বলছি, যে কোনো প্রোডাক্ট মার্কেট প্লেসে আপনি দেখেন, যে কোনো ফেসবুক মার্কেট। প্রোডাক্ট না, ও ওমেন ক্লথ। ঠিক আছে, এটাও তো একটা প্রোডাক্টই, তো আপনি চাইলে সেটাও হ্যাঁ, সেল করতে পারেন। তো এটা তো আমি এটা বিজনেস আপনি পেজে পেজের করব না? মাধ্যমেও পারেন, বিজনেস পেজের মাধ্যমেও তো ওমেন্স ক্লথিং এর বিজনেস করতে পারেন। হ্যাঁ, পেজের সেটাই আমি বলতেছি, ওদের পেজের মধ্যে মার্কেটে তো যাওয়ার দরকার নাই। না, পেজের মধ্যেই তো আপনি সেল করতে পারছেন। যেই ক্লথিং ব্র্যান্ড গুলো হচ্ছে বিজনেস করছে অনলাইনে, এরা তো পেজের মাধ্যমেই করছে। সেটাই আমি কালকে দেখলাম যে দেখাইতেছে যে ফেসবুক মার্কেট প্লেস। কেন আমি মার্কেট প্লেস যাবো? আমার ফেসবুক তো পেজই আছে, পেজের মধ্যে আমি আমি তো এই কারণে আমার পেজের যে সময় আপনি করাইছেন, আমি তো দুইটা পেজ তৈরি করছি, একটা হলো ক্লথের, একটা হলো ফুডের। তো ওইটার মধ্যে আমি যদি পেজের মধ্যে যেটা ক্লথ করছি সেটার মধ্যে যদি আমি ক্লথের করি, বিজনেস হ্যাঁ, করতে চাই। করা যায় তো। আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি দেন, তারপর পোস্ট করেন, নিয়মিত পোস্ট করেন, পোস্টগুলোকে বুস্ট করেন, ফলোয়ার বাড়ান, তারপর লাইভ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এভাবে বিজনেসটা করা যাচ্ছে। আচ্ছা। এইটা কি ম্যাম কোন জায়গায় এরকম কোনো কিছু আসলে এরকম শেখানো হয় যে শুধু আপনি তো যেমন এটা ফেসবুক? শিখেছেন, আপনি পেজ কিভাবে সেট আপ করতে হয়, অপটিমাইজ করা তো শিখেছেন। এখন হ্যাঁ, শুধু ওইটি তো পোস্ট করতে করছি। থাকেন, এখন শুধু পোস্ট করেন, আচ্ছা, নিয়মিত পোস্ট করেন। আপনার পরিচিত আচ্ছা, যারা আছে তাদেরকে বলেন এটা পেজটাকে ফলো করতে। ঠিক আছে, আপনার ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, আচ্ছা, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলেন ফলো করতে। তাদেরকে বলেন যদি তাদের এই প্রোডাক্টটা প্রয়োজন হয় যেন অবশ্যই আপনার পেজ থেকে নেয়। ঠিক আছে, এভাবে ইনফ্লুয়েন্স করেন, আচ্ছা, আস্তে আস্তে গ্রো করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্যাম্পেইন করতে পারেন, বুস্ট করতে পারেন, এভাবে আস্তে আস্তে হচ্ছে বিজনেস বাড়বে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সাইম ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি যে ফাইবারে গিগ দিতে পারতেছি না, এটা কিভাবে গিগটা তৈরি করব? গিগ দিতে পারছেন না কেন? মানে ম্যাম কিছুদিন মানে ক্লাসটা ভালো করে করি নাই তো, মানে বিজি থাকার কারণে যে গিগটা কিভাবে তৈরি করব। আচ্ছা, তাহলে এখন গিগ দেওয়ার দরকার নাই। যে ক্লাসগুলো মিস হয়েছে ক্লাসগুলো ভালো মতো দেখেন, দেখে সেগুলো আগে প্র্যাকটিস করেন, তারপর আস্তে আস্তে ফাইবারে যান। এখনই ফাইবারে যাওয়ার দরকার নাই। ম্যাম আর একটা কোশ্চেন হচ্ছে যে আমি তো প্রথমে যখন ফোনে ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম মানে ভিডিও দেখে দেখে, মানে তখন ওয়াইফাই ছিল, ফোনের অ্যাকাউন্ট খুলছি। এখন আমি পিসিতে নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাইতেছি, ফাইবার অ্যাকাউন্ট এখন কি খোলা যাবে? ওয়াইফাই কানেকশন কি একটাই? হ্যাঁ, ওয়াইফাই কানেকশন একটাই। পিসিতে নতুন করে খুলতে গেলে ওইটা ডিলিট করে দেন। ফোনেরটা ডিলিট করে দেবো? হ্যাঁ, ডিলিট করে দিয়ে খুলতে হবে। আচ্ছা ম্যাম। পিসি থেকে ওইটা লগ ইন করেছিলেন কখনো? না ম্যাম, পিসিতে কখনো লগ ইন করি নাই। আচ্ছা, লগ ইন না করলেও একই ওয়াইফাই এর আন্ডারে দুটো ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারবে না। কিন্তু ম্যাম আমি যখন ওই ফাইবার অ্যাকাউন্টটা খুলছিলাম তখন আমার এমবি ছিল ফোনে, মানে ওয়াইফাই কানেকশন ছিল না খোলার সময়। আচ্ছা, বুঝতে বর্তমানে পেরেছি, কিন্তু আপনার ফোনেও তো আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, পিসিতে যেটা খুলবেন সেটা তো শুধুমাত্র পিসিতে ব্যবহার করলে হবে না, ফোনেও অ্যাক্টিভ থাকতে হবে। জি ম্যাম। তো ফোনের এটা যেটা আছে সেটা ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে ফাইবার অ্যাপসটা আনইনস্টল করে দিবেন। দিয়ে পরে ফোনটাকে রিফ্রেশ দিয়ে নিয়ে এটাকে রেস্টে রাখবেন। তারপর পিসিতে অ্যাকাউন্ট সেট আপ, গিগ পাবলিশিং সবকিছু করে দেন অনেক দিন পরে, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে গিয়ে ফোনে লগ ইন করবেন। ওকে ম্যাম। ঠিক আছে। বাকি কাজগুলো তো ফোনে পিসিতে করতে পারবো এখন। হ্যাঁ, পারবেন। ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।